কারণ আবু বকর তো কেউ সোর দেন না, নরম মানুষ, সোর মারে উমরে। না আমি আবু বকরও চিনি, উমরও চিনি, আজকের সরটা আবু বকরই দিছে। রসুল কর ঠিক আছে, আবু বকর সিদ্দিককে যদি তোমার সর দেয়া থাকে, ইসলামের কোডে আবু বকর এবং ইহুদির মাঝখানে কোনো পার্থক্য নাই। ঠিক এখন নোটিশ জারি করছে, যাও আবু বকরের গিয়ে কয়েকটু। উনি আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুশ্মনটা দিয়ে আপনার দরবারে বসা, তো একটা সর দেওয়ানের পারমিশন চাই। রসুল কয়, এখন বুঝছি আগের সরটা তুমি দিছ। বলে জি হুজুর। তুমি তো কাউরে মানো না, নরম মানুষ, ইলারে সর দিলা কেন? হুজুর, হ্যাঁ আমার সামনে আর একটা ইহুদির কাছে কয়, মোহাম্মদ তো দিন জানতাম ফকির, অভাবী, অন্তত দেখি মোহাম্মদের আল্লাহ ফকির। হুজুর, আমার আল্লাহকে এবং আমার নবীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি। এর লেগে আমি নিয়ত করছিলাম দুইজনের পক্ষ থেকে দুইটা সর দিতাম, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা রসুলের পক্ষ থেকে। একটা দিছি পরে হেড ড্রেনে হয়ে আর উঠে না, এর লেগে 2 নম্বরটার দিতারছি না। এখন আইসে যখন টিকিট দিলাই, রসুল কয়, কিরে ইহুদি, আমারে না ওই গালি দিলে, কিন্তু আল্লাহকে গালি দিলে কেন? আল্লাহ তো আমরারও তোরারও নজর এখন ঠিক না। এই ইহুদি শয়তান তো, হে জানে কোর্টে প্রমাণ করতে গেলে সাক্ষী লাগবে, সাক্ষী তো নাই। এখন কয়, আমি কি ভাগো আল্লাহরে গালি দিতাম? আমি আল্লাহরে গালি দিছি। রসুল কয়, কেউ তুমি কো বেটা গালি দিছে, বেটা না করে, এখন তোমার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না, আমার যে সাক্ষী নেই। আর একটা ইহুদি আছিল, হিটা দুইটা দৌড় দিছে, আমার কথা তো কইতুই না, আমি সাক্ষী আরম্ভ করছি, ঘটনা সত্য। নবীজি ডাক দিলেন, আবু বকর, আমি জানি তুমি মিথ্যা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে, কোর্ট কাছারি এই কথার উপরে চলে না, কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে। সাক্ষী তোমার দিতে হবে, সাক্ষী যদি দিতে না পারো তোমার বিরুদ্ধে রায় হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে, মুশরিকরা গালি দিয়েছে, আঘাত করেছে, কোনদিন প্রতিবাদ করিনি। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ তুল্লা দিছে, তাও আমি সহ্য করেছি, কিন্তু আমার আল্লাহ নবীকে গালি দিলে গো আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দেখেছি, এখন সাক্ষী না থাকার কারণে আপনি যদি আমাকে রায় দেন, ফাঁসির হুকুম দেন, আমি আবু বকর মেনে নিতে রাজি আছি। রাসূল বলেন, তোমার বিরুদ্ধে এখন রায় দিব, প্রস্তুত। যেই মাত্র রায় দিতে গেলেন, এমনি থেকে জিবরাইল আসার শব্দ শোনা যায়, ঘন্টার আওয়াজ। জিবরাইল আসার আগে ঘন্টার মতো একটা আওয়াজ নবী শুনতেন, গণ 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 আইতাছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রায় দেওয়ার সময় জিবরাইল যখন আসতেছে, তোমরা অপেক্ষা করো, আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোন রায় আসতে পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, তারপরে রায় দিবেন। হাঁটু জোরে কন্যা আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূল, আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী নাই বলে
আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন ও নবীজি। দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলছেন ইন্নাল্লাহ ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ও নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। আমি আল্লাহ এই কথা শুনিয়া আবু বকরের পক্ষে রায় সাক্ষী হইলাম, এবার রায় আপনি দেন। আর টুজুরে কন্যা রসুল বলেন, কিরে ইহুদি, তুই না কইসলে গালি দিছ, তখন আল্লাহ তো নিজে কইতেছে গালি দিছ। সাক্ষী যখন আল্লাহ, হন কি ওইটা কয় এইভাবে যে আয়াত না দিল যে বুগা হিটে কেরাম জানি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলারা আল্লাহর অবমাননা বরদাস্ত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? এখনো বাংলাদেশে লক্ষ কোটি তৌহিদি জনতা মুসলমান নরনারী আছে যারা প্রয়োজনে শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু এই বাংলাদেশের জমিনে আল্লাহ এবং রসুলের অবমাননা বরদাস্ত করা হবে না। রাজি আছেন? এখন রসুল কে আল্লাহ আমার সামনে কহে আল্লাহ তাল্লাহ, এই জন্য আমি তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না। আল্লাহ তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না, কিন্তু তোমার অবমাননা করলে আমার বরদাস্ত হয় না। আল্লাহর ডাক দেয়া হয়, আমি বানাইছি নিজের ফুট যদি বাপের দাঁড়িয়ে ধরে টান মারে, বাপের কইলাম অত্তা লাগে না। চুলো ধরে কাবলায় কানো ধরে ছেড়ে দিছে, এটা বড় চঞ্চল, বাপের আপনার অত কষ্ট লাগে না, কিন্তু আপনার মা দেখলে সহ্য করে না। এটা ধরাস না, ঘুমাই গেছেন কেন? মা বাবা আপনার মা বাবার সহ্য হয় না, মারতেছে আপনার না কষ্ট লাগতো, ঘুমো ধরে রেখে না। এটা আমার গুলাটা আমার দাঁড়িয়ে ছেড়ে ছিঁড়ে দিতে আমার হত্যা লাগে না, কিন্তু আমার বাবা এটা তো আলাদা না। আল্লাহ আমি মানুষ বানাইছি, এটা উল্টা পাল্টা করলে আমারও তো কষ্ট লাগে না, কিন্তু আমার নবীকে করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। হ্যাঁ, আমার নবীর জামা ছিঁড়ে লইব, এই বেয়াদবরে ছাড় দেওয়া চায় না। রসুলও বদ্ধ করে দিয়েছে, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে তুমি সরাইয়া দাও, কুকুর দিয়ে এর বদলা নেও। রসুলের দোয়া হোক আর বদ দোয়া হোক, জবান মুবারক থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে এরও অনেক কথা আছে, কইতে গেলে কয়েক ঘন্টা যাবে। রাখলাম নবীজির দোয়ার বদ দোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয়, এটার ঘটনা অনেক। হ্যাঁ, দুটাইতে দেরি, এটা সাহাবীরাও জানতেন, কাফেররাও জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে। আবু হুরায়রার মার জন্য রাসূল দোয়া করে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা ওইটা মাসে দৌড়, আর জন্য কাপড় টান্দা ধরছে, ওই মিয়া তোমার মার লেগে দোয়া করে, তুমি তো দৌড় মারছো করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, স্যার স্যার কাপড়, কিন্তু কে রে বের সাহস না তাড়াতাড়ি। আমি দইরা বাড়িতে গিয়ে দেখতাম চাই দোয়া আগে গেছে না আমি আগে গেছি, কোনটা আগে গেল? হেদায়েতের দোয়া আগে যায় না আমি আগে যাই। দইরা বাড়িতে গিয়া দরজার মধ্যে তালা দিছে, মা মা কয় কে রে? লক্ষ্মীমণি, জাদুমণি, কলজার টুকরা, আমার আবু হুরায়রা আইছ? আবু হুরায়রা সব বুড়া করে, প্রত্যেক দিন কই থেকে আইছ? আগে ক মুহাম্মদের দরবার সারবিনি, এরপরে দরজা করুন। আর আজকে কয় লক্ষ্মীমণি, জাদুমণি, কলজার টুকরা, রাগ তোর দরজা খুলে দিতেছি। আর পানির শব্দ শোনা যায়, আমার মা যেন কুয়ার থেকে পানি উঠাইয়া গোসল করতেছে। ও তো নরম হয়ে গেল যে বিষয়টা কিতা,
মনে হয় আমি আমার মার গেইটে পৌঁছার আগে